চ্যানেল দিস সময় আসি সময় চ্যানেলতে সকলকে ওয়েলকাম। সো বন্ধুরা, আজকে আমরা পড়াশোনা পাহাড় যাচ্ছি। তো সকালবেলায় রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ আমাদের 8টার সময় ট্রেন। তো আমরা 8টার সময় ট্রেন দিয়ে আমরা রওনা হব। তো সেখানকার ভিউজটা কীরকম, কোথায় কোথায় হোটেল পাচ্ছি, কোথায় কোথায় ঘুরছি, কী কী খাচ্ছি, আমি সমস্ত শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। সো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা হাতে টিকিট পেয়ে গেছি। এবার এই টিকিটটা নিয়ে সোজা ধাও পরেশনাথ পাহাড়। সো বন্ধুরা, আমাদের প্ল্যাটফর্ম থেকে গাড়ি ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ অলরেডি গাড়ি ছুটতে শুরু করে দিয়েছে। তো প্রথমবার ট্রেন জার্নি হচ্ছে আমার, তো আমার খুব ভালো লাগছে। তো অনেকটা লং জার্নি করছি আমি, মানে ট্রেনে করে, তো খুব ভালো লাগছে আর কি। তো এবার ট্রেন থেকে নেমে আমাদের টোটো ধরতে হচ্ছে, টোটো ধরে তারপর সেখানে হোটেলে যেতে হবে। আর হোটেলে গিয়ে দেখি কোন কোন কেমন হোটেল পাচ্ছি না পাচ্ছি। আর জানি না রেটগুলো কীরকম, এখন আপ অ্যান্ড ডাউন করছে। তো দেখা যাক সেখানকার রেটগুলো কীরকম আছে। আর এই সিজনটা মানে কি বলবো, আশা করি খুব একটা বেশি হয়তো রেট নেবে না। তো দেখা যাক কীরকম হোটেল পাচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। সো বন্ধুরা, আমার তো খুব খিদে পেয়েছে, এবার তো কিছু খেতে হবে। সামনে একটা হোটেল দেখতে পাচ্ছি, বলবো হোটেল দেখে দাঁড়া করাতে। তো আমরা এইখানে একটা হোটেল পেয়েছি, তো সেখানে খাবার অর্ডার দিয়েছিলো, তো আমরা খেতে শুরু করে দিয়েছি। দেখতে পাচ্ছ আমরা খাবার খাচ্ছি। তো এখানকার খাবারগুলো বেশ মোটামুটি ভালোই লাগলো আমার। মানে এখানকার খাবারগুলো নিরামিষ, মানে মাছ মাংস কিছু মানে পাবে না, সব যা খাবে সব নিরামিষ, ঠিক আছে। তো মানে অনেক দিন পর নিরামিষ খাচ্ছি, তো ভালো লাগছে। তো চলো আমি হোটেলটা তোমাদের দেখাচ্ছি। আমাদের আস্তে আস্তে ওটা রাত হয়ে গেছে, তো আমাদের চাবি দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ আমরা খুলছি ঘরটা। তো চলো আমি দেখাচ্ছি আমরা হোটেলটা কীরকম হোটেল পেয়েছি। আর মানে প্রথম মানে বাড়ি থেকে আমরা মানে হোটেলে রাত যাপন করছি। তো চলো আমি দেখাচ্ছি তোমাদের। দেখতে পাচ্ছ ভিতরটা একটা বেড দেখতে পাচ্ছি, তারপর দেখতে পাচ্ছ তোমরা, চলো ভিতর দিকে দেখাচ্ছি তোমাদেরকে, মানে বেশ মোটামুটি। আর এই হোটেলটার মানে বাজেটটা হচ্ছে 500 টাকা দিয়ে পেয়েছি আমরা। দিয়ে 500 টাকায় কীরকম পেয়েছি, কী কী পেয়েছি তোমাদের সব ডিটেলস দেখাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। পুরো রুমটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। আর বেশ মোটামুটি, মানে খুব একটা মানে খুব ভালো না খুব খারাপও বলবো না, বেশ মোটামুটি 500 টাকায় এর থেকে কী এমন মন্দ। তো চলো তারপর আমি তোমাদের বাথরুম টাথরুম সব দেখাবো, তোমাদের ডিটেলস আমি দেখাবো, ঠিক আছে। তো এই বেডে মোটামুটি ঘরটা বেশ মোটামুটি বেশ, মানে তো এটা হচ্ছে বেসিং। তো আমি চলো দেখাচ্ছি বাথরুমটা তোমাদের কীরকম আছে এখানকার বাথরুম, ঠিক আছে। আমি দেখাচ্ছি ডিটেলস। তো দরজাটা খুলে নিই, দেখতে পাচ্ছ এখানে মার্বেল পাথর দিয়ে বেশ মোটামুটি বাথরুমটা আছে, দেখতে পাচ্ছ এখানে সব রেডি করা আছে, মানে বাথরুমের ভিতরটা দেখতে পাচ্ছ। আর মানে বেসিন টেসিন সবই আছে বাথরুমের ভিতরটা, মানে বেশ মোটামুটি ভালোই লাগলো আমার। মানে 500 টাকায় এর থেকে কী এমন মন্দ, ঠিক আছে। সবই দেওয়া আছে, ব্ল্যাঙ্কেট সাবান তেল সব কিছুই দেওয়া আছে এই মানে রুমটাতে, বাথরুমটাতে সব কিছুই দেওয়া আছে। মানে সেরকম আমাদের অসুবিধা হয়নি, বাট তবুও মানে বলবো 500 টাকায় খুব একটা খারাপ আমাদেরকে দেয়নি। তো চলো আমি দেখাচ্ছি তোমাদেরকে। তো তোমাদেরকে বাথরুমের ভিতরটা দেখানো হলো না, তো দেখিয়ে নিই তোমাদের বাথরুমের ভিতরটা, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ মার্বেল সবগুলো, মানে পুরো ঘরটাই কিন্তু মার্বেল পাথর বসানো আছে, ঠিক আছে। মানে বেশ রুমটা এমনি ফ্যামিলিদের মধ্যে, ছোটো ফ্যামিলির মধ্যে ঠিকই আছে মোটামুটি। আর সব কোমর প্যান দেওয়া আছে, মানে দুটো রকমের বাথরুম বসার ব্যবস্থা আছে, তো কোমর প্যান আছে আর ইন্ডিয়ান আছে, আর মানে কোমর বাথরুম দুটোই আছে। তো দেখালাম তোমাদেরকে, দেখতে পাচ্ছ চারিদিকটা কিন্তু মার্বেল পাথর দিয়েই মানে বেশ সুন্দর চকচক করছে, মানে সব কিছুই মানে আছে আর কি। মগ বালতি যা মানে যা যা থাকে বাথরুমে সমস্ত কিছুই আছে। তো বেশ মোটামুটি লাগলো আমার বাথরুমটা। তো চলো আমি দেখাচ্ছি। সো বন্ধুরা, এবার আমরা অলরেডি ঘর থেকে বেরোচ্ছি, এখন বাজে 3:30। তো 3টার সময় ঘুম থেকে উঠে 3:30 সে রেডি হয়ে আমরা এবার বেরোচ্ছি, দেখতে পাচ্ছ। আর এখন চারিদিকটা অন্ধকার আর ঠান্ডা লাগছে, মানে কি বলবো,
অসাধারণ ফিলিংস হচ্ছে। এই এত ভোরে আমি কোনোদিনও উঠি না, কিন্তু আজকে পরেশনাথ পাহাড় দর্শন করার জন্য, মন্দিরটা দর্শন করার জন্য এত ভোরে উঠতে হয়েছে। তো চলো আমরা আস্তে আস্তে হাঁটছি। আর দেখতে পাচ্ছ প্রত্যেকজন মানুষের একটা করে হাতে লাঠি আছে, কারণ ওখানে বলছে নাকি লাঠি যদি থাকে তাহলে তুমি সাপোর্টিং পাবে পাহাড়ে ওঠার জন্য, আর যদি লাঠি না থাকে তাহলে তুমি খুব ক্লান্ত হয়ে যাবে আর কাউকে সাপোর্ট পাবে না হাতে, আর কেউ তোমাকে ধরে ধরে নিয়ে যাবে না। আর লাঠি হচ্ছে তোমার পথের সাথী। তো চলো আমরা হাঁটতে থাকি। আর দেখতে পাচ্ছ হাঁটতে হাঁটতে অনেকটাই সবাই ক্লান্ত হয়ে যাচ্ছে, আর এই কারণে আমরা ভোরে উঠে হাঁটছি, মানে বুঝতে পারবো না যে কতটা তাহলে আপনাকে হাঁটতে হচ্ছে, এমনি ঠান্ডা ঠান্ডায় বেশ হাঁটা হয়ে যাবে। আর এই দেখতে পাচ্ছ অলরেডি সকাল হয়ে এসছে, আর আমরা সকালে মানে তবু হাঁটছি, সকাল এতটা হয়ে গেছে তবু হাঁটছি। এখনও পৌঁছায়নি, এখনও মানে জানি না কতটা রাস্তা আছে। আর সত্যি মানে হাঁটা রাস্তা জার্নিটা আমাদের এই প্রথমবার এতটা ফিলিংস হচ্ছে, মানে খুব ভালো লাগছে। আর দেখতে পাচ্ছি একজন এখানে বসে আছে, আর ওই যে দেখতে পাচ্ছ একজন আসছে, বাহ দারুণ ফিলিংস হচ্ছে। এই তো মহারানীর মতন বসে আছে এইখানে, একটু আরামটা করে নিচ্ছে। আর মানে পাশাপাশি সবাই একটু আরামটা করে নেবে এখানে বসে বসে, কারণ এরকম রাস্তায় অনেকগুলো বসার জায়গা আছে যে তোমরা আরাম করতে পারো বা একটু রেস্ট নিতে পারো, অনেক জায়গা আছে এরকম মানে বসে আর কি, তোমরা একটু জল খাবার কিংবা কিছু অন্য কিছু খেয়ে নিতে পারো। আর দেখতে পাচ্ছ ডলি মহারানী চলে যাচ্ছেন, মানে যে যেমন আর কি সামর্থ্য, কেউ হাঁটা পথে যাচ্ছে, কেউ মোটরসাইকেলে যাচ্ছে, কেউ ডলিতে, মানে যার যেমন আর কি সামর্থ্য। তো মানে কি এটা সামর্থ্য বলবো না, মানে বয়স অনুপাতে তো কেউ একটু বেশি বয়স্ক, তার ইচ্ছে হয়েছে পরেশনাথ পাহাড় দেখার বা মন্দির দর্শন করার, সেক্ষেত্রে ও বয়সও সে কারণে পাচ্ছে না, সে কারণে তাকে ডলি করে নিয়ে যাওয়া হচ্ছে। আর যারা স্ট্রং এমনি তারা তো হেঁটেই যেতে পারে, তাদের পয়সা না পয়সার এটার কোনো ব্যাপার নয়। আর এখানে সবাই টিফিন করছে, দেখতে পাচ্ছ এরকম রাস্তায় রাস্তায় না অনেকগুলো চা খাবার বা এরকম মানে জায়গা আছে, বসে তোমরা খেতে পারো। আর আমরা শর্টকাট রাস্তা দেখে নিচ্ছি যে শর্টকাট রাস্তাতে আমরা যাব। আর এই ঘুরে মানে যেটা মেন রাস্তা সেটাতে রাস্তাটা ভালো হলে কি হবে, কিন্তু ঘুরতে হবে অনেকটা। আর শর্টকাট যেমন এবড়ো খেবড়ো তেমনি শর্টকাট আমরা মানে পৌঁছে যাব, আর তাড়াতাড়ি করে পৌঁছে যাবো, তাহলে অতটা জার্নি আমাদের হবে না। আর এতটা জার্নি হচ্ছে, জল তেষ্টা প্রচুর পাচ্ছে, আর খাওয়া নেই কিছু নেই, সেই ভোর 3টা 3:30টার সময় বেরিয়েছি, আর তাহলে জার্নিটা এমনিতেই মানে হাঁটা পথ, তাহলে সেরকম জল জল প্রচুর খাওয়া হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ ওই যে মানে মানে ওই কী বলবো মন্দিরটা, ওই মন্দির আমাদের কিন্তু যেতে হবে। আর এখানে ভিউজটা দেখো, বাবা রে অসাধারণ অসাধারণ। সো বন্ধুরা এখানের মানে সত্যি প্রকৃতির দৃশ্যটা এত সুন্দর সুন্দর, মানে হাঁটছি যেমন আর প্রাকৃতিক সুন্দর দৃশ্য দৃশ্য দেখে দিয়ে যাচ্ছি, মানে অতটা মানে খারাপ লাগছে না, কিন্তু মানে হাঁটতে হচ্ছে তো একটু খারাপ লাগছে ঠিকই, মানে হাঁটা হচ্ছে বলে হাত পাগুলো কোমরগুলো প্রচুর ব্যথা করছে। আর মানে কি বলবো, এমনি স্ট্রং মানুষ বা এমনি যে কোনো মানুষই হোক, মানে অনেকটা রাস্তা হাঁটা রাস্তা তো তো একটু কষ্ট করতে হবে কেই। একটু জুম করে তোমাদের দেখায়, ওই দেখতে পাচ্ছ ওই ওই যে দূরে ওইখানটা আমাদের যেতে হবে, মানে এতটা হাঁটতে হবে এখন, অনেকটা রাস্তা অনেকটা, মানে বুঝতে বুঝতে পারছো কতটা হাঁটা এখানে, মানে যারা আসেনি তারা হয়তো বুঝতে পারবে না হাঁটা পথটা কতটা, কিন্তু হাঁটা পথ হলেও দেখো এখানে প্রাকৃতিক দৃশ্যটা এত সুন্দর মানে চোখ জুড়িয়ে যাবে একদম, চোখ প্রাণ মন সব ভরে যাবে একদম। সো বন্ধু এখানে মানে সত্যি মানে এত সুন্দর দেখতে পাচ্ছ এই যে বয়স্ক কাকুটা কত সুন্দর করে উঠছে আস্তে আস্তে, দেখতে পাচ্ছ, মানে কি বলবো, এমনি বয়স্ক মানুষরা দেখো মানে ঠাকুর দর্শন বা পরেশনাথ পাহাড় দর্শন করার ইচ্ছে যার থাকে না, তার এমনিতেই যেতে পারবে। দেখো বেশি বয়স্ক মানে কি বলবো, অনেকটা বেশি বয়স্ক নয় কিন্তু বয়স্ক মানুষটা মানে কাকু বয়স্ক এরকম। এই যেতে পারছো আমরা অলরেডি সামনে দিয়ে চলে এসেছি, ওই যে দূরে দেখা যাচ্ছে ওই মন্দিরটায় আমরা যাব। অনেক হাঁটা পথের পর আমাদের এই মন্দিরটা দেখতে পাচ্ছ, আমরা অলরেডি অনেকটা কাছে চলে এসেছি। তো আমাদের অনেকটাই জার্নি হয়ে গেছে, অনেকটাই হাত পা ব্যথা করছে, অনেকটাই থকে গেছি আমরা। তো একটু রেস্ট নেব, রেস্ট না নিলে আমরা কিন্তু ওই মন্দিরে ঢুকতে পারবো না। কারণ কেন ঢুকতে পারবো না, তো মন্দিরটাতে আমাদের ঢুকতে অনেকটা সিঁড়ি মানে প্রবেশ করতে হবে, অনেকটা মানে অতিক্রম করতে হবে সিঁড়ি। তো আমরা এখানে যদি না জিরিয়ে নিই না রেস্ট নিই তাহলে কিন্তু আমরা ওই মন্দিরের সিঁড়ি ভেঙে উঠতে পারবো না। তো সিঁড়িগুলো কিন্তু অনেকটাই,
এখানে মানে সিঁড়ির নিচটায় দেখো মানে এখানকার সামনাসামনি প্রাকৃতিক দৃশ্যটা কত সুন্দর। আর দেখো নিচ উপরটা থেকে নিচটা দেখো কত সুন্দর দেখাচ্ছে, ওইখানে ঘর দুয়ারগুলো কত সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ, আর এখানে সবাই একটু রেস্ট নিচ্ছে। তো মানে কি বলবো, রেস্ট না নিলে কিন্তু আমার সেই মন্দিরে আমরা প্রবেশ করতে পারবো না। সবাই কিন্তু এখানে যে যা পাচ্ছে আঁকা বাঁকা শর্টে খাটে চলে যাচ্ছে, যেতে তো হবে, মানে না গেলে তো যেহেতু এসেছি অত খরচা করে যেতে তো হবেই আমাদেরকে। তো এরকম করে মানে শর্টে খাটে যে যা পাচ্ছে চলে যাচ্ছে। আর আমাদের এত জল তেষ্টা পাচ্ছে, সমস্ত বোতলগুলো খালি হয়ে যাচ্ছে। আর এখানে জল মানে নেই, উপরটাতে মন্দিরের উপরটাতে জল নেই, তাহলে আমাদের মানে অনেকটাই অসুবিধা হয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখো এখানকার ভিউজটা এত সুন্দর এত সুন্দর এত সুন্দর, মানে অসাধারণ অসাধারণ। আর আমি উপরটা দেখে আমি দেখাবো তোমাদেরকে। আর এখানে দেখো সবাই একটু মানে রেস্ট নিয়ে নিচ্ছে, আমরাও এখানে রেস্ট নিয়ে নেবো। না নিলে তো বুঝতেই পারছো মানে অবস্থা কাহিল হয়ে যাচ্ছে সবারকার। এখানে দেখতে পাচ্ছ সমস্ত মহিলা হলো পুরুষ হলো সবাই এখানে রেস্ট নিচ্ছে। দেখতে পাচ্ছ ওই যে মন্দির, বাবা আমাদের দর্শন দেখা দিয়ে দিয়েছে। এবার আমরা ওখানে যাব, এবার প্রবেশ করবো সেইখানে। তো চলো তোমাদেরকে আমি সেখানে নিয়ে যাব। আর সেখানে দেখো এখানে দেখো ওখান থেকে আমরা দেখাচ্ছি তোমাদের ওইখানের ভিউজটা মানে কীরকম। এখানকার মানে ভিউজটা এত সুন্দর দেখাচ্ছে, ওখান থেকে দেখো নিশ্চয়ই আমি তোমাদের দেখাচ্ছি। আর একটু ঘুরে ঘুরে তোমাদের দেখায় যে এখানটায় জিনিসটা কীরকম বা এখানে ভিউজটা কীরকম, মানে অসাধারণ লাগছে অসাধারণ। মানে না আসলে তোমরা হয়তো বুঝতে পারবে না যে আমার ভিতরটা কী ফিলিংস হচ্ছে, সেটা তোমাদেরও হবে তোমরা এখানে যদি আসো তবে। তো কিন্তু দেখো এখানে আকাশটা এত সুন্দর আজকের দিনে, মানে কি বলবো এত পরিষ্কার, যে মানে জিনিসটাও এত পরিষ্কার, মানে আকাশটাও এত পরিষ্কার। দেখো নিচে দেখো কত সুন্দর দেখাচ্ছে, দেখো দেখো এই জিনিসটা, বাবা রে একদম ঝাকাস। তো চলো, আর আকাশটা এত সুন্দর পরিষ্কার দিয়ে হয়েছিল বলে এত সুন্দর আমরা দেখতে পাচ্ছি। আজকে আকাশটাও সত্যি খুব সুন্দর আর আবহাওয়াটাও খুব সুন্দর, বেশ মিলে সবে মিলে একাকার। তো চলো এবার মন্দিরে আমরা পুজো দেবো। এই দেখতে পাচ্ছ পুজো দিচ্ছে সবাই, আমরাও দেবো। তো এখানে প্রণামী বক্স আছে, যে যেমন দান করছে পুজো দিচ্ছে, খেয়ে না খেয়ে জানি না কেমনভাবে দিচ্ছে, কারণ আশা করি সবাই না খেয়েই দিচ্ছে। তো চলো তোমরা দেখতে থাকো, এই যে আমরা পুজো দিচ্ছি, যে যেমন পাচ্ছে প্রণামী দিয়ে যাচ্ছে, তো আমরাও দেব। তো চলো এখানে মানে অনেক বয়স্ক মহিলা পুরুষ সবাই এসেছে। তো অনেক দিন পর আমাদেরও জার্নি ছিল, পরেশনাথ পাহাড় আসার কথা ছিল, তো আমরা আসতে পারছিলাম না। তো এটা আমাদের সার্থক হয়ে গেল, পরেশনাথ পাহাড় দেখাটা ঘোরাটা আমাদের সত্যিই সার্থক হয়ে গেল। খুব ভালো লাগলো এখানে এসে, আর মন্দিরটা দর্শন করে আমার সত্যিই খুব ভালো লাগলো। মানে এখানে সত্যি মানে কি বলবো, না আসলে হয়তো তোমরা বুঝতে পারবে না। আমি দেখাচ্ছি তোমাদের মন্দিরটা একটু দেখো। মন্দিরের উপর থেকে তো দেখো এখানকার নিচতলা সবাই নামছে। তো এখানটাতে দেখো তোমাদের দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ সমস্ত রকমের মানে মানুষও দেখতে পাবে, সমস্ত রকম মানুষও দেখতে পাচ্ছ। আমি তো মানে কি বলবো, না আসলে এখানে দেখতে পারতাম না যে এরকম এরকম মানুষগুলো এখানে আসতে পারে। মানে এত উঁচু এতটা হাঁটা, মানে প্রায় 14 ঘন্টার মতন আমরা হেঁটেছি। 14 ঘন্টা ভাবা যায়, 14 ঘন্টা আমরা হেঁটেছি। মানে কি বলবো এতটাই জার্নি হয়ে গেছে, আবার নামতে হবে 14 ঘন্টা, মানে বোঝো এবার ঠেলা। মানে এলাম তো কোনো রকম করে, এবার যাবোটা কীরকম করে এবার ভাবো। এবার আজকে 2-3 দিন তো আমাদের মানে কি বলবো শান্তিতে ঘুমাতে পারবো না। মানে এই যে দেখা দর্শনটা হলো একরকমভাবে, এবার হাঁটু পা ব্যথা নিয়ে একটা নিয়ে হবে, এক জ্বালা হবে আমাদের। তো যাই হোক দর্শনটা হলো, মনটা প্রাণটা সব ভরে গেল, জুড়িয়ে গেল। তো জানি না কীরকম আমাদের পরের অবস্থাটা কীরকম হবে সেটা আমি জানি না। দেখতে পাচ্ছ এখানে রাস্তায় এরকম বসার জায়গা আছে, তো এখানে সবাই রেস্ট নিচ্ছে। হয়ে যে একজন মহাজন আমাদের রেস্ট নিচ্ছেন, 2-3টা লাঠি বসে মানে নিয়েছে। তো এ লাঠিটা আমরা যদি না নিতাম না তাহলে অনেকটাই সত্যি অনেকটাই মানে কষ্টকর হতো। লাঠি ছিল আমাদের পথের সাথী, কেউ ছিল না কিন্তু লাঠি ছিল আমাদের পথের সাথী। আর ব্যাগ জল তো ছিলই। আর দেখতে পাচ্ছ এখানের মানে ঘরগুলো কত সুন্দর দেখাচ্ছে, মানে সত্যি বেশ সারি সারি দেখাচ্ছে। এরপর আমরা টোটো ধরবো,
পাহাড় থেকে নামলাম, এবার টোটো ধরবো, এবার টোটো থেকে সোজা হোটেলে যাব। তো হোটেলে যাওয়ার আগে একটা দোকান দেখতে পাচ্ছি, ওই দোকানে আমরা নেব। দেখতে পাচ্ছ এই দোকানটাতে আমরা অনেকগুলো সোয়েটার, টুপি, মানে বিভিন্ন রকম জিনিস আছে এখানে, মানে শীতের সমস্ত। তো আমরা এখানে দুই একটা কিছু নিয়ে নেবো, কারণ এখানে স্মৃতি রয়ে যাবে। তাহলে এটাই আমাদের শেষ স্মৃতি, মানে পরেশনাথ পাহাড়ে আসা আমাদের এটা শেষ স্মৃতি। আর রইল আমাদের পথের সাথীর লাঠি। তো চলো আমরা এখান থেকে 2-3টে জিনিস বেছে নেব। আর আমাদের ক্লান্তি জার্নি সব হয়ে গেছে, এবার আমরা নেব, খাবো, ঘুমোবো, সকালে উঠে ঘর ধা। আর বেশি মানে মানে কি বলবো, জ্বালাবো না তোমাদেরকে, অনেকটাই বকবকনি হয়ে গেল। আর মানে আমিও ক্লান্তি হয়ে গেছি, আর বেশি বকবক করবো না। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো তখন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এ পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট এপিসোডে বা নেক্সট ভিডিওতে। টাটা।